হ্যালো অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি শাইনি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। ঘুম থেকে উঠেই আমার প্রথম কাজ হচ্ছে ঘর ঝাড় দেওয়া, আর তারপরে ফ্রেশ হয়ে জামা কাপড় কাচতে দেওয়া। তারপরে নয় যোগা করি, না হলে মর্নিং ওয়াকে যাই। তবে এই মাসটায় ভীষণ ইররেগুলার হয়ে গেছি, একটার পর একটা কিছু না কিছু বাড়িতে লেগে আছে। তো সেই জন্য আমার ওয়ার্কআউটটাও একটু অনিয়মিত হয়ে গেছে। চেষ্টা করছি অ্যাটলিস্ট সপ্তাহে 3 দিন ওয়ার্কআউট করার, তবে সেটাও দেখছি মাঝে মাঝে মিস হয়ে যাচ্ছে। আর এই মাসের শেষে তো ভাইয়ের বিয়ে বলেই ছিলাম, তো ভাবছি নেক্সট মান্থ থেকে একদম ডেডিকেটেডলি আবার যোগাটা শুরু করব। আজকে ঠিক করেছি এই জায়গাটাকে অর্গানাইজ করব। এখন প্রায় সকাল 6:30 মতো বাজে, অ্যান্ড দিস ইজ দ্য বেস্ট টাইম, কারণ এরপরে মিশু উঠে গেলে এই সব কাজগুলো আর কিছুই করা যায় না। এই কারণেই আমার বেশিরভাগ দিন ওয়ার্কআউট মিস হয়ে যাচ্ছে। সকালের দিকটায় আমি কিছু না কিছু বাড়ির কাজ নিয়ে বিজি হয়ে পড়ছি। আমার ইচ্ছে আছে এই জায়গাটাকে ক্রকারি ক্যাবিনেট কাম কফি কর্নার হিসেবে ইউজ করার। তো দেখা যাক কতটা কি করা যায়। তোমাদের এর আগেও বলেছিলাম এই ক্যাবিনেটটা অনেক পুরনো, প্রায় 10-12 বছর আগের ক্যাবিনেট। মানে আমাদের চণ্ডীগড়ের পুরনো ফ্ল্যাটের কিচেন ক্যাবিনেট এটা। তো আমরা এই ক্যাবিনেটগুলো রিমুভ করে কমপ্লিটলি মডিউলার কিচেন বানিয়েছিলাম। তো তখন এই ক্যাবিনেটগুলো ডিসকার্ড করে দিয়েছিলাম। ভেবেছিলাম যে ঠিক আছে রাখা থাক, পরে না হয় ডিসকার্ড করে দেবো। এগুলো আমাদের স্টোর রুমেই রাখা ছিল, আর লাকিলি আমরা ফেলে দিইনি। এখন এগুলো আমার বেশ কাজে লাগছে। তবে ক্যাবিনেটটা যে খুব খারাপ কন্ডিশনে আছে সেটাও না, আবার খুব ভালোও বলা যায় না। এদিক ওদিক থেকে মানে কলকবজাগুলো নয় মাঝে মাঝে ঢিলে হয়ে যায়, আর না হলে ল্যামিনেশন উঠে আসে। এর ওপরে একটা ল্যামিনেশন ছিল ব্রাউন কালারের, তো সেটা উঠে উঠে আসছিল বলে আমি অনেক আগেই পুরো ল্যামিনেশনটা খুলে ডিসকার্ড করে দিয়েছিলাম। যাই হোক, ক্যাবিনেটটা অনেক দিন মোছামুছিও করা হয়নি, আর তার মধ্যে কিচেন রিনোভেশন হওয়ার পরে আরও বেশি ধুলোবালি হয়ে গেছিলো। তো সেগুলোই আমি ভালোভাবে একবার শুকনো একটা কাপড় দিয়ে মুছে নিয়েছি, আর এখন অল পারপাস ক্লিনার দিয়ে আর একটা ভিজে মাইক্রোফাইবার টাওয়েল দিয়ে ভালো করে মুছে নিচ্ছি। আমার ইচ্ছা আছে এই ক্যাবিনেটটাকে একটা DIY মেকওভার দেওয়ার। তো এখন তো হবে না, দেখি কিছুদিন পরে যদি সময় করে উঠতে পারি। তার মধ্যে মিশু তো এর মধ্যে পেন্সিল দিয়ে, কালার পেন্সিল দিয়ে অনেক এঁকেছে। তবে এখন দেখছি ওর এই দেওয়ালে বা জিনিসপত্রের ওপর আঁকাআঁকি করার হ্যাবিটটা গেছে। তবে এখন প্রচণ্ড হাতে পায়ে চঞ্চল হয়ে গেছে, আমি জাস্ট ওকে সামাল দিয়ে উঠতে পারছি না। ক্যাবিনেটগুলো আমি পরিষ্কার করে একটু হাওয়াতে শুকিয়ে নেওয়ার পরে এখন আমার যা যা ক্রকারিজ আছে সেগুলোকে আমি অ্যারেঞ্জ করছি। এইরকম শেলফ ডিভাইডারগুলো না ভীষণ কাজের, মানে অনেকটা জায়গা হয়ে যায় এই শেলফ ডিভাইডারগুলো ইউজ করলে। আমি যেমন ওপরে আমার পাস্তা প্লেট, আরও যে ছোট সার্ভিং মানে প্লেটগুলো আছে সেগুলো রেখেছি, আর নিচে রেখেছি কিছু কাপস যেগুলো মানে আমার সব সময় ব্যবহার হয় না, সেগুলো আমি এই নিচটাতে রেখেছি। তার পাশে রেখেছি কোয়ার্টার প্লেটগুলো, আর নিচে রেখেছি বড় যে বোলগুলো হয় স্টোনওয়্যারের সেগুলো। ভেতরটা মোটামুটি গুছিয়ে ফেলেছি, এবারে আমি ওপরটা সেট করে নেব। ওপরে আমি ঠিক করেছি আমার কাপস অ্যান্ড মাগস যেগুলো আছে সেগুলো এখানটাতে রাখবো। তোমরা যারা নিয়মিত আমার ব্লগ দেখো, এই স্ট্যান্ডটা তো দেখেইছো, এটা আগে কিচেন কাউন্টার টপে থাকতো, আর এখন দেখতেই পাচ্ছ এটার একটু একটু রং চটে গেছে।
তার কারণ হচ্ছে এত তেলচিট হতো, সেই তেলচিট সরাতে গিয়ে আমি এটাকে মানে খুব ঘষাঘষি করেছি, তার ফল হচ্ছে এই কালারগুলো চটে গেছে। তবু বলবো এই প্রোডাক্টটা একটা ভীষণই ভালো প্রোডাক্ট। আমি যে রেটে ঘষাঘষি করেছি তা সেই অনুযায়ী এটা থেকে কমই কালার গেছে। এটা কিন্তু খুবই হার্ডি একটা স্ট্যান্ড, আর ইউজফুল তো বটেই। আমার অনেক দিনের ইচ্ছে একটা ছোট্ট করে টি কফি কর্নার সেট আপ করার, তবে এখনই সেটা করছি না। এখন জাস্ট আমি এক্সট্রা যে কফি বা চা পাতা আছে সেগুলো আমি এক জায়গায় করে রাখছি, পরে আমি ধীরে সুস্থে চিন্তা ভাবনা করে ওটা সেট আপ করবো। এই জায়গাটা মোটামুটি অর্গানাইজ করা হয়ে গেছে। আমি এই জায়গাটাকে খুব একটা ওভার ক্রাউডেড করতে চাইনি, ছিমছামের মধ্যেই সমস্ত কিছু সেট করার চেষ্টা করেছি। এই দিকটাতে রাখলাম কিছু এক্সট্রা চামচ, কাঁটা চামচ আর কিছু স্ট্র ছিল সেগুলো। এই যে এখন এই জায়গাটা দেখতে এরকম লাগছে, বেশ ভালোই লাগছে আমার তো সব কিছু অর্গানাইজ করার পর। ওপরের এই দেওয়ালটা একটু খালি লাগছিল বলে এই বাস্কেটটা আমি এখানে লাগিয়ে দিয়েছি। তো এইদিকে কাঁটা চামচগুলো রেখেছি, এদিকে এক্সট্রা কফি, চা পাতা, মাগস আছে, আর এখানেও আমার সমস্ত কফি মাগস, গাছ এইসব আছে। আর পিছনে আছে ছোট ছোট চাটনির বাটি, এগুলো কিন্তু খুব কিউট আর ভীষণ ইউজফুলও। ভেতরটাও একটু দেখিয়ে দিই তোমাদের। এদিকটায় আছে পাস্তা প্লেট, সার্ভিং প্ল্যাটার, নিচে আছে এক্সট্রা কাপ সেট, তারপরে কোয়ার্টার প্লেট, আমার কিছু এক্সট্রা কিচেন টাওয়েল এগুলো আছে, আর ওপরের একটা অলমোস্ট এখনও খালি আছে। এই দিকটাতে আমার ইচ্ছা আছে স্ন্যাক্স, বিস্কিট এগুলো শিফট করে দেবো। নিচে আছে কিছু এক্সট্রা গ্লাস, মাগ, আর এই যে বড় বক্সটা দেখছো এটা শ্রেয়ার, আমাদের বাড়িতেই থেকে গেছে, এখনও ফেরত দেওয়া হয়নি ওকে। ক্রকারি ইউনিটের এই টোটাল সেট আপটা তোমাদের কেমন লাগছে আমাকে জানিও। ক্যাবিনেটটা তো ভীষণই বেসিক, কোনো ফ্যান্সি কিছু না, তবে এইখানে কলকাতায় শিফট হওয়ার পর থেকে এই ক্যাবিনেটটা ভীষণ হেল্প করেছে আমাকে। এই যে দেখো, একটা দিক গোছায় তো আরেক দিকের এই অবস্থা হয়ে যায়। এই জায়গাটাও 2-1 দিনের মধ্যেই পরিষ্কার করে ফেলতে হবে। এত কালার থাকতে তোমার গ্রিন কালারটাই পছন্দ হলো? সারা মুখে গ্রিন কালার ঘষে দিয়েছো, না পার্পল কালারটা করো, ভালো করে করবে। এই যে এমনি করে, অত জোরে না, এই যে এইটা দিয়ে করো, এইটা দিয়ে করো, হ্যাঁ টুপিটাতে করো করো, আস্তে আস্তে সব জায়গায় লাগাও, এই দাগের বাইরে যেন না বেরোয়, ঠিক আছে? ভেতরে ভেতরে করো তো দেখি পারো কিনা। খুব ভালো হচ্ছে, ভেরি গুড। না বাইরে না, বাইরে না বলেছি না, এই যে ভেতরে, এই যে ফাঁকা জায়গাগুলো করো। হ্যাঁ করবো, পিঙ্ক কালারটা করো, পিঙ্ক কালারটা করবো। এটা কি?
আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম খুবই রিফ্রেশিং একটা স্প্রাউট স্যালাড। যা গরম পড়েছে এগুলোই বেশ ভালো লাগছে খেতে। আজকে শিবম বাজার থেকে ফ্রুটস নিয়ে এসছে, তো সেগুলোই এখন একটু পরিষ্কার করে তারপরে ফ্রিজে রাখবো। ও সপ্তাহে 2 দিন বাজারে যায়, একদিন সবজি আর মাছ চিকেন এগুলো নিয়ে আসে, আর একদিন আনে ফ্রুটস আলু পেঁয়াজ এগুলো। গরমকালের বেস্ট পার্ট হচ্ছে এই সময়কার ফল, আম লিচু তরমুজ তো আমার ফেভারিট। ছোটোবেলায় গরমকালে যখন বাবা লিচু নিয়ে আসতো, আমি সারা দুপুর ফ্রিজ খুলে খুলে একটা একটা করে লিচু খেয়ে সব শেষ করে রাখতাম। মা বাবা হার্ডলি পেত। আমাদের ওয়েস্ট বেঙ্গলে ডাব বলো বা নারকেল এগুলো কিন্তু খুব ভালো পাওয়া যায়। চণ্ডীগড়ে না এই জিনিসগুলো ভালো পাওয়া যেত না। ডাব তো বেশিরভাগ সময়ই একদম শুকনো শুকনো পাওয়া যেত, আর সেগুলোরও মারাত্মক দাম ছিল। আসলে আমার মনে হয় এই দিক থেকেই না ওই দিকে সাপ্লাইটা হতো বলে এত মানে দাম ছিল, আর কোয়ালিটিটাও একটু খারাপ হয়ে যেত পৌঁছতে পৌঁছতে। মিশুর কথা শুনলে এক এক সময় এত লম্বা লম্বা সেন্টেন্স বলে যার মাথা মুন্ডু কিছুই বোঝা যায় না। আসলে টিভিতে হয়তো কিছু শুনেছে, সেটাই এসে আমাকে বলে গেল। লিচুগুলো ভালোভাবে ধুয়ে শুকিয়ে আমি কন্টেনারের মধ্যে ভরে রাখছি। এবার এগুলো ফ্রিজে তুলে দেব। আমগুলো প্রায় 40 মিনিট মতো ভিজিয়ে রেখেছিলাম, ভালোভাবে ধুয়ে নিয়েছি, ওগুলোও ফ্রিজে রেখে দেবো। আজকে ভাবছি ডাবের জল আর লিচু দিয়ে একটা রিফ্রেশিং ড্রিঙ্ক দুপুরবেলায় বানাবো। এখন প্রায় দুপুর 3:15 মতো বাজে। আমি কিচেনে চলে এসেছি। একটা খুবই ইজি আর ভীষণ রিফ্রেশিং সামার ড্রিঙ্ক বানাচ্ছি। বানানো তো ভীষণই ইজি, আলাদা করে কোনো চিনিও অ্যাড করতে হবে না। উপকরণের মধ্যে লাগবে একটু লিচু, ডাবের জল, আর চাইলে একটু সোকড চিয়া সিড অ্যাড করতে পারো, সেটাও অপশনাল। আমি এখানে প্রায় 5 থেকে 6টা মতো লিচু বীজ ছাড়িয়ে নিচ্ছি, আর তারপরে এই লিচুগুলোকে গ্রাইন্ডারে একটু পেস্ট করে নেব। সবথেকে ভালো হয় যদি এই লিচুর পাল্পটাকে হামনদিস্তায় মানে আর কি পিষে নেওয়া যায়, তাহলে টেক্সচারটা খুব ভালো আসে। কিন্তু আমি তো সবসময় আমার হামনদিস্তাতে আদা রসুন বাটি বলে একটা গন্ধ হয়ে গেছে আদা রসুনের, তাই আমি মিক্সচার গ্রাইন্ডার ব্যবহার করছি। যাই হোক, একদমই অল্প করে লিচুর পাল্পগুলো ব্লেন্ড করে নেব। ব্যাস হয়ে গেল। কাজের মধ্যে এইটুকুই কাজ ছিল। এবারে একটা বড় গ্লাসে খানিকটা বরফ দেব, তার মধ্যে দেব অল্প করে চিয়া সিড, লিচুর যে পাল্পটা বানিয়েছি সেটা, আর ঢেলে দেব ডাবের জলটা। সব কিছু ভালোভাবে একবার নাড়িয়ে মিশিয়ে নিলেই একটা কুল রিফ্রেশিং সামার ড্রিঙ্ক রেডি হয়ে যাবে। ট্রাস্ট মি, আমরা অনেক রকমের ড্রিঙ্কস খাই আর কি গরমকালে। এইটা একবার ট্রাই করে দেখো, ডেফিনেটলি ভালো লাগবে। মিশু আর শিবম দুজনেই ভীষণ ম্যাঙ্গো লাসি খেতে ভালোবাসে, তো ওদের জন্য একটু ম্যাঙ্গো লাসিও বানালাম।
নর্মালি শিবম বিকেলের দিকটায় চা খায় না, সকালে আমি আর ও একসাথে চা খাই। তবে আজকে কি হয়েছে কে জানে, বলছে আমাকে একটু চা বানিয়ে দাও, খুব চা খেতে ইচ্ছা করছে। চায়ের সাথে অল্প করে একটু ব্রেডও টোস্ট করে নেব মেয়োনিজ দিয়ে। আর এই যে মেয়োনিজটা দেখছো, এটা আমি বাড়িতে বানিয়েছি। অনেকগুলো রেসিপি ট্রাই করার পরে ফাইনালি একটা পারফেক্ট মেয়োনিজের রেসিপি আমি খুঁজে পেয়েছি। খুব তাড়াতাড়ি তোমাদের সাথে রেসিপিটা শেয়ার করব আমি। এই বটলটা তো মানে আর বেশি দিন চলবে না, আমি বুঝে গেছি। আমাকে আর একটা ব্যাচ বানাতে হবে, তো তখন আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো। এটা সেই দার্জিলিং থেকে আনা ভালো চা পাতাটা এখনও চলছে, এইটুকুই আছে আর, তাই এখন মানে একটু কম কম খাচ্ছি। আমুলের না একটা গার্লিক বাটার পাওয়া যায়, তো যখন আমাদের একদম সিম্পল ব্রেড টোস্ট করে খেতে ইচ্ছা করে, ওই গার্লিক বাটারটা দিয়ে আর কি টোস্ট করি ব্রেডটা, ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে। চা রেডি হয়ে গেছে আর ব্রেডটাও মোটামুটি হয়ে এসছে। আমি না তাওয়াতে ব্রেডটাকে একদম লো ফ্লেমে একটু সময় নিয়ে এপিট ওপিট আর কি টোস্ট করে নিই, তাহলে কিন্তু একদম টোস্টারের মতো ক্রিস্পি হয় আর কি ব্রেডটা। সারা দিনের মধ্যে আমার সব থেকে পছন্দের সময় হচ্ছে এই টি টাইমটা, সেটা সকালে হোক বা বিকেলে, দুজন মিলে একসাথে বসে চা খেতে আমার ভীষণ ভালো লাগে। পঞ্চায়েত ফিভার স্টিল অন, আমাদের থার্ড পার্ট তো দেখা হয়ে গেছে, সেটা নিয়ে আর কোনো কথা বলছি না। এখন আমরা ফার্স্ট পার্ট থেকে আবার দেখা শুরু করেছি। সত্যি এটা একটা এপিক সিরিজ। আজকে ডিনারটাও একটু অন্যরকম বানিয়েছিলাম, অনেক দিন ধরে সেই একঘেয়ে ভাত না হলে রুটি তরকারি এইসব খাওয়া হচ্ছে, আর ভালো লাগছিল না বলে আজকে একটু নুডলস আর চিলি পনির বানিয়েছিলাম। যদিও পুরো প্রিপারেশনটাই আমি সকালে রেডি করে রেখে দিয়েছিলাম, কারণ বিকেলের দিকটাতে কিচেনে জাস্ট আর দাঁড়ানো যাচ্ছে না। যাই হোক, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করো, ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে ভুলো না। আবার খুব তাড়াতাড়ি দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টিল দেন বাই অ্যান্ড টেক কেয়ার।